ভূমিকম্পের কারণে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন এলাকার মাটিতে যে ফাটল দেখা দিয়েছে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। ভূমিকম্পের উৎপত্তিস্থল বা কেন্দ্রস্থলের ফ্রন্টলাইনের কারণে এই সব ফাটল সৃষ্টি হয়নি। অগভীর এসব ফাটল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ভূমিকম্পের ভূতাত্ত্বিক প্রভাব মূল্যায়নের জন্য গত শনিবার জিএসবির ৩ সদস্যের বিশেষজ্ঞ দল ভূমিকম্পের কেন্দ্রস্থল পলাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। তারা অন্তত ৩টি জায়গায় মাটির ফাটল পরীক্ষা করে দেখেছেন। এসব ফাটল ৪ মিটার থেকে সর্বোচ্চ ৩০ মিটার পর্যন্ত দীর্ঘ এবং অগভীর। জিএসবির বিশেষজ্ঞ দল শনিবার সরজমিনে নরসিংদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাদের প্রাথমিক পর্যবেক্ষণ হচ্ছে, যেসব এলাকায় ফাটল দেখা গেছে সেগুলোর প্রতিটির পাশে জলাশয় রয়েছে। ভূমিকম্পের সময় জলাশয়ের পানির চাপের কারণে আশেপাশের মাটি আলগা হয়ে ফাটল তৈরি হয়েছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবির উপপরিচালক মাহমুদ হোসেন খান জানান, নরসিংদীর পলাশের মাটি ফাটলের কারণ হল লিকুইফ্যাকশন বা ভূমির তরলীকরণ। ভূমিকম্পের তরঙ্গ যখন জলাশয়ের নিকটবর্তী ভরাট করা আলগা বা শুষ্ক বালুর স্তরে আঘাত করে, তখন কম্পনের কারণে পার্শ্ববর্তী পুকুর বা খালের পানি তীব্র বেগে আনুভূমিকভাবে এই বালুর স্তরে প্রবেশ করে। এক পর্যায়ে মাটি তার ভার বহন ক্ষমতা হারিয়ে ফেলে এবং সাময়িকভাবে ঘন তরলের মতো আচরণ শুরু করে। ভার বহন ক্ষমতা হারানো এই তরলীকৃত মাটির উপর থাকা ভূপৃষ্ঠের স্তর তখন ধসে বা ফেটে যায়।